ওনার শেষ শুটিং ছিল আমাদের সাথে, ওনার জীবনের শেষ স্মৃতির সাথে ওই দিন আমিও জড়িত আছি। ওনার মধ্যে কখনোই ওই অহংকার জিনিসটা আমরা দেখি নাই। আমি বিগত বছরে যখন বছরের শেষের দিকে আমি দেশের বাইরে ছিলাম, আমাদের একটা অনুষ্ঠান ছিল, তো তখন আমি বিদেশেই জানতে পারলাম যে অঞ্জনা আপাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তখন ওনার পরিবারের ফোন দিলাম, জানলাম এবং ভাবছিলাম যে দেশে আসার পর ওনাকে হসপিটালে দেখতে যাব। তো দেশে আসার পর শুনলাম যে উনি লাইফ সাপোর্টে আছেন। তো ভাবছিলাম যে আজকে বা কালকের মধ্যে হয়তো দেখতে যাব, যেহেতু নতুন বছর, আপার সাথে তো দেখা হয়নি। তো এর মধ্যেই গতকাল রাতে জানতে পারলাম যে উনি আর নাই। তো আপার সাথে ওনার শেষ শুটিং ছিল আমাদের সাথে এবং এফডিসিতে ছিল সেটা, এবং উনি বারবার বলছিল আমাদেরকে যে এফডিসিতে খাবারের মতো মজার খাবার আর নেই, এটা খেয়েই আমরা বড় হয়েছি এবং এটাই আমার তৃপ্তি লাগে, এত মজার খাবার বারবার বলছিল আমাদেরকে, বলছিল এইটা নাও তোমরা, ওইটা নাও, ওইটা অনেক মজা, এটা খাও। তো উনি ছোটদেরকে যে পরিমাণ স্নেহ করতেন, একজন কিংবদন্তি চিত্রনায়িকা, ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। উনি ছোটদেরকে এত স্নেহ করতেন, ভালোবাসতেন, আমাদের বিপদ আপদে উনি এগিয়ে আসতেন, আতিথেয়তা করতেন। কোনো অনুষ্ঠানে দেখা হলে উনি এগিয়ে আসতেন, আমাদের সাথে মানে কুশল বিনিময় করতেন। চমৎকার একজন মানুষ ছিলেন এবং ওনার যে পরিমাণ প্রতিভা, আমি যেহেতু একজন উপস্থাপিকা, তো ওনাকে ইন্টারভিউ করার জন্য আমি ওনার বিষয়ে স্টাডি করেছিলাম। তখন আমি জানতে পারলাম যে উনি উপমহাদেশেও যে ধরনের প্রতিভা ছড়িয়েছেন, নাচের দিক থেকে বলেন, অভিনয়ের দিক থেকে বলেন, বিভিন্ন ভাষায় অভিনয়ের দিক থেকে বলেন, আসলে ওনার যে পরিমাণ প্রতিভা, আমার মনে হয় বাংলাদেশের মানে অর্ধেক জনগণ হয়তো জানেই না যে ওনার সম্পর্কে স্টাডি করলে হয়তো জানতে পারবে যে ওনার কী পরিমাণ প্রতিভা ছিল এবং চলচ্চিত্র অঙ্গনেও ওনার কী পরিমাণ অবদান ছিল, যেটা আসলে আমরা মনে হয় না মূল্যায়ন করতে পেরেছি। আজকে উনি চলে যাচ্ছেন, ওনাকে শেষ দেখতে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই দেখাটা আমি দেখতে চাই না, আমি ওই স্মৃতিটাই স্মরণ রাখতে চাই যেটা ওনার সাথে আমার শেষ স্মৃতি। সবসময় আমি ওনাকে দেখলেই ম্যাডাম বলতাম, যেহেতু আমি ওনার অনেক ছোট, শোবিজ ইন্ডাস্ট্রিতে উনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট। উনি সবসময় আমাকে বলতো যে ম্যাডাম বলবা না, আমাকে আর নিজের বোনের মতো মনে করবা। আর সবসময় বুকে টেনে নিত। ওনাকে যখনই আমি আদব দেখাতে যেতাম উনি বলতো না, তোমরা আমার বুকে টেনে নিত সবসময়। তো ওনার মধ্যে কখনোই ওই অহংকার জিনিসটা আমরা দেখি নাই। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই এমন হওয়া উচিত। এবং ওনাকে আমি সবসময় দেখেছি যে ওনার যে ভক্তরা আছে তাদের সাথেও তিনি খুবই মধুর ব্যবহার করতেন, কখনোই উনি বিরক্ত হতেন না। দেখা যেত যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ভক্তরা ওনার সাথে ছবি তুলছে, ভিডিও করছে, উনি কখনো একবারের জন্য উনি বিরক্ত ফিল করতো না যে না আমার দেরি হয়ে যাচ্ছে বা আমি আর ছবি তুলবো না। উনি সবসময় খুব মধুর ব্যবহার করতেন তার ভক্তদের সাথে, এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর শেষ যে কথা হলো যে উনি বলছিলেন যে উনি নতুন বছরে বেশ কিছু ড্রেস বানাবেন ওনার নিজের জন্য, নিজের ডিজাইন করে উনি ড্রেস বানান। তো এগুলো নিয়ে কথা হচ্ছিল যে নতুন কি ট্রেন্ড আসতেছে। উনি আবার আমাকে সবসময় বলতেন যে আমাকে তার অনেক ভালো লাগে, আমার মেকআপ গেট আপ ওনার অনেক ভালো লাগে। উনি সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন ছোটদের, অনেক ভালো লাগে আমার। এমন কোনো কথা আছে কিনা যে কথাটা এখন পর্যন্ত আপাকে বলা হয়নি বা বলতে চেয়েছিলেন, এরকম কোনো কথা? সবসময় এটাই বলতেন অঞ্জনা আপা আমাদেরকে যে তোমরাই হচ্ছে নতুন প্রজন্ম, তোমরাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবা এবং তোমরা সুন্দরভাবে কাজ করো, ভালোভাবে কাজ করো, এটাই সবসময় বলতো। আর আমাকে সবসময় উপদেশ দিত যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাকে অনেক নেগেটিভ কমেন্ট ফেস করতে হয়, তো বলতো যে কখনোই তুমি মন খারাপ করবা না এগুলো নিয়ে, এগুলো যুগে যুগে সবসময় ছিল, তুমি তোমার কাজ ফোকাস করো, কাজ নিয়ে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো এই কথাটা কয়জনই বা বলে, এই কথাটা কিন্তু অনেক বড় একটা কথা যে তুমি কাজ করে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। এবং শেষ শুটিং যেদিন হলো ওটা কিন্তু অঞ্জনা আপার শেষ শুটিং, যেটা উনি একটা বিউটি প্যাজেন্টের জাজ হিসেবে গেছিলেন, এরপর উনি আর শুটিং করেননি, কারণ বছরের শেষ ছিল, নতুন বছর চলে আসছে। তো এইটা আসলে আমি নিজেকে বলবো যে আমি এটা সবসময় স্মরণ রাখবো যে ওনার জীবনের শেষ স্মৃতির সাথে ওই দিন আমিও জড়িত আছি।